আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফাত আলী তুলু। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনের অন্যতম প্রধান অঙ্গীকার হল কৃষক পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা। এর মাধ্যমেই দেশের সর্বাধিক জনগোষ্ঠীর জীবনমানের প্রকৃত উন্নয়ন সাধন করা সম্ভব। তিনি আজ মাগুরার শালিকা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জাতির সার্বিক কল্যাণে কাজ করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও কৃষকদের কল্যাণে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে সেবা করি, আমাদের দেশকে সেবা করি, মাটির সেবা করি, আমাদের এলাকাকে আমরা উন্নত করি, আমাদের ঘরে ঘরে আনন্দ শান্তি নিয়ে আসি। এখানে হিন্দু মুসলমান এই দুটো সম্প্রদায় আছে, সবাই মিলেমিশে থাকবে, মিলেমিশে ছিল, একে অপরের আপদে বিপদে আরেকজন সাহায্য করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট 15টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, স্বল্প খরচের সেচ পদ্ধতি, উত্তম কৃষি চর্চার বিভিন্ন পদ্ধতি ও আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। পরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে লিচু মেলার উদ্বোধন করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। সরকারি সমস্যার সমাধান করতে চায়। তিনি আজ যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকায় পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ সমস্যার সমাধানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ লুটপাট হয়েছে, সমস্যার কোনো সমাধান হয়নি। যে কারণে জনগণের আস্থার সংকট রয়েছে। কাজের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে চাই। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, অ্যাডভোকেট গাজী এনামুল হক ও সংসদ সদস্য মুক্তার আলী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউট পুকুর পাড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোর পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন বাংলাদেশের সবচেয়ে বড় চালিকা শক্তি হলো এদেশের তরুণ সমাজ। তিনি এমন এক বাংলাদেশ গড়তে চান যেখানে যুবকরা সুশিক্ষিত ও প্রযুক্তিতে দক্ষ হয়ে মেধার জোরে বিশ্ব দরবারে দেশের লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় উড়াবে। তিনি আজ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত নতুন কোরিয়া স্পোর্টস 2026 অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। হুইপ বলেন, এই আয়োজন কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, বরং এটি মাদক ও হতাশার বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। একটি ফুটবল মাঠ একজন তরুণকে মাদকের অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনতে পারে। খুলনার প্রতিটি তরুণের হাতে মাদকের মরণ বিষ নয়, স্বপ্নের বিজয় পতাকা দেখতে চাই। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা প্রশাসক মিজহুর জান্নাত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসন এর আয়োজন করে। 2026-27 অর্থ বছরের প্রথম ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান এতে প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসের বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ ব্যাংক খুলনা নির্বাহী পরিচালক মোহাম্মদ রকুনুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যাংকের স্থানীয় প্রধান, শিল্প উদ্যোক্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং ব্যবসায়ী সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক খুলনা এর আয়োজন করে। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি 6A সাইড চায়না বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ বনানী স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে 3-2 গোলে 5 স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।